দেখুন আজ তো একখানা ঘর শূন্য ঝুলছে। উইচ ওইটা নাই না, উইচ নাই, ঝাড়ুটা নাই, ব্রুম নাই। ফুলগুলোকে দেখো চোখ ভরে। আমি আর মাঙ্কু একটা ম্যাজিক শিখেছি, এবার থেকে তাহলে আমার দেখা তাহলে বলতেই লাগবে না। হ্যালো, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। আমি বিদিশা, প্রবাসী হোমমেকার চ্যানেলের আরও এক নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ বুধবার, আর প্রতি বুধবারে তো আমার একটা করে ভিডিও পাবলিশ হয়। তো কাল রাত্রিবেলায় এডিট করতে পারিনি বলে সকালে একটু বসেছিলাম নিয়ে। তো বাইরে এত খুটখাট আওয়াজ হচ্ছিল যে এডিট করতে ভয়েস ওভার দিতে আর পারলাম না। তার উপর আবেশও উঠে পড়েছিল। আসলে আমাদের নেইবারহুডে একজনা ডাক কাপেল লাগাচ্ছে, তারই খুটখাট আওয়াজ হচ্ছে। আপনাদের অনেকেরই জিজ্ঞাসা থাকে আমাদের এখানকার বাড়িঘরগুলো কেমনভাবে তৈরি হয়। আসলে যে সমস্ত জায়গাগুলো বিল্ডিং কনস্ট্রাকশন হয় সবসময় তো যাওয়া হয় না, আর বাড়ির সামনাসামনিও হয় না। তাই ভাবলাম বাড়ির সামনে যতক্ষণ ডাক কাপেলটা লাগাচ্ছে কেন না আপনাদের সঙ্গে শেয়ার করি। সকালের দিয়ে খানিকক্ষণের জন্য এই লেনটা বন্ধ থাকবে, তো যাতে কারো গাড়ি বের করতে অসুবিধা না হয়, সেই জন্য এই দুদিন আগেই লিফলেটটা সবাইকে দিয়ে গেছে। এখানে না নেইবারহুডে সবাইকে কিছু জানানোর থাকলে এমনিভাবে কাগজে লিখে পোস্ট বক্সে দিয়ে দেয়। আচ্ছা দেখবি না আমাদের এখানটায় উপরে হাউস তৈরি করবে, দেখ রুম তৈরি করবে একটা। সকালে ঘুম থেকে উঠেই বাড়ির সামনে এরকম আস্ত একখানা ক্রেন দেখে আবেশ তো আনন্দে আত্মহারা হয়ে গেছে। ডাক প্যানেল না, ডাক কাপেল। ডাক কাপেল তৈরি করবে, ডাক প্যানেল নয় এটা বাবা। ডাক কাপেল তৈরি করবে। ভিডিওর প্রথম থেকেই ডাক কাপেল করছি, কিন্তু ডাক কাপেল বস্তুটা যে কি সেটাই আপনাদেরকে ভালো করে আগে বোঝাই। এই ট্রাকের ওপরে যে বড় ঘরের মতো জিনিসটা দেখছেন ওটাকেই ডাক কাপেল বলে। ওটা কিন্তু একটা আস্ত ঘর গাড়ির ওপরে। এই যে সামনে ঢালু ছাদগুলোর ওপরে দেখছেন একটা ঘর মতো বেরিয়ে রয়েছে, ওই ট্রাকের উপরে ঘরটা লাগালেও এরকমই দেখতে হবে। আসলে ইউরোপিয়ান স্টাইলের বাড়িগুলোর ছাদ মেনলি ঢালু হয়, আর যার জন্য দোতলা কিংবা তিনতলার ঘরগুলোর জায়গা অনেকটা কমে যায়। আর তার উপরে ডাচ হাউসগুলো তো এমনিতেই কম জায়গা হয়, আর তাই এগুলো লাগালে একটু ঘরটা ঘরের মতো শেপ আসে আর একটু জায়গাও পাওয়া যায়। এই যে ব্ল্যাক কালারের যে ঘরটা দেখছিস, আমাদের যেরকম করে হোয়াইট কালারের আছে না, এটা ওদের ব্ল্যাক কালারের। দেখ এটাকে তুলবে। ডার্ক নয়, ডার্ক। হ্যাঁ, আমাদের ঠাকুর ঘরটা, তবে যে ঘরে আমরা ওই জিনিসপত্র জামা কাপড় ফোল্ড করে রাখি, ওগুলো তো আমাদের ডাক কাপেলেরই ঘর। তুমি করো তো। কার্পেন্টার না, ওরা হচ্ছে বিল্ডার। তুমিও বিল্ডার। আমাদেরও ডাক কাপেল লাগাতে হবে, লাগিয়ে দেবে? ব্রোকেন নয়, ব্রোকেন। ওকে। আর এই যে দেখুন ব্লকস দিয়ে ও এখানে ক্রেন তৈরি করে ফেলেছে। তুলছে দেখ কেমন। ভেঙে যাবে না কাজটা? ওটা কাজ, ওখানে অকাজ হচ্ছে, তুমি ওখানে করো না। গ্লাসে কিছু করবে না, যা করবে উইন্ডোতে করো, আস্তে আস্তে ঠিক আছে। নো, গ্লাসটা কিন্তু এক্সপেন্সিভ জিনিস। উইন্ডো, এই উইন্ডো এখানটা করো। ওই দেখ দেখ, এই ঘরটা কিন্তু পুরোটা কাঠের তৈরি। এটা লাগানোর পরে কিন্তু আবার বাইরের ঠান্ডাগুলোতে ঘরের মধ্যে না ঢুকতে পারে, তার জন্য কিন্তু ইনসুলেশন লাগাবে দেওয়ালের মাঝখানে। এটা বাড়ির ব্যাক সাইড ফ্রন্ট সাইড দুই দিকেই লাগানো যায়। আমাদের বাড়ির দুই দিকেতেই লাগানো আছে, হয়তো আপনারা অনেকেই ভিডিওতে খেয়াল করে থাকবেন। আমাদের টু, এদের ওয়ান। এমন করে শূন্যের উপর উঠে দুলছে, মনে হচ্ছে যেন এই ছিঁড়ে হয়তো পড়ে গেল। যাই, আবেশকে আবার স্কুলে পাঠাতে হবে, দেরি হয়ে যাচ্ছে এইসব দেখতে দেখতে। আবার ওকে দিয়ে এসে রান্নাও চাপিয়ে দিয়েছি। আজকে এবেলা ভেজ রান্না করব। আসলে কালকে ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে কতগুলো সবজিপাতি উদ্ধার হয়েছে, যেগুলোর অবস্থা
বড্ড খারাপ, তাই আজকে এগুলো রান্না করে শেষ করে নেব। স্কুলে দিয়ে এসে রান্না করতে করতে কখন যে হুশ করে সময় চলে যায় বুঝতেই পারা যায় না। স্কুলে যাওয়ার সময় বলে গেছে এসে কিন্তু আজ ওয়াটারমেলন খাবে, তাই আসার সময় একটা তরমুজ কিনে এনেছি, সেটাই এখন কেটে কুটে রেডি করে রাখছি, একটু পরে আনতে যাব। টুকরোগুলো খেলে হলো না, হতো না? এটা এনাফ? তার প্লেটে দেবো না, গায়ে ফেলবি না? তুমি গায়ে সোয়েটারটা মাখাবে, দাঁড়াও। ওয়েট করো আমার জন্য, হাত দিও না। ভেঙে খেয়ে নিলি? নে পড়ে যাবে, ঠিক করে ধর। এই টুকরোগুলো খেয়ে নে, আমি তখন কেটে রেখেছি তোমার জন্য, সব শেষ করবে, ঠিক করে খাবে, ঠিক আছে? কালকে ব্যাকইয়ার্ডটা ক্লিন করছিলাম, হাফ ক্লিন করে এত হাওয়া দিচ্ছিল তাই আর করতে পারিনি, তাই ভাবছি আজকে শেষ করব পুরোটাকে। আর এদিকে আমার ফুলগুলোকে দেখুন কি সুন্দর ফুটেছে। এখন তো আমি ঘুরছি ফিরছি, যা কাজ করছি, ক্ষণে ক্ষণে এসে এদেরকে দেখে যাচ্ছি। কি ভালো লাগছে দেখতে, তাই না? চলে এলি তুই? হ্যাঁ, তুই এখানে একা থাকবি? কুটুস করে কামড়ে দেবে। ক্লিন করবো, আমরা লাঞ্চ ফাঞ্চ করে তারপর ক্লিন করবো। উইচ ওইটা নাই না, উইচ নাই, ঝাড়ুটা নাই, ব্রুম নাই। যে কোনো একটা ব্রুম যেটা তুই চাগাতে পারবি সেটা তোল। এই ছোটটাই নে, জ্যাকেট, আচ্ছা হ্যাঁ ওটাও ভালো, পিছন দিকে থাকে, ওইটা পেছন দিকে থাকে। হ্যাঁ উই করে ঘুরে বেড়া এবার। আমি স্কেয়ার্ড। তাই হয়েছে? ফুলগুলোকে দেখো চোখ ভরে। আমি ভেবেছিলাম কালারটা অনেকটা ডিপ আসবে, কিন্তু এলো না। হ্যাঁ, এই কালারটা ওই কালারটার মতনই এসছে, যেটা ওই ফ্রন্ট ইয়ার্ডে ছিল, ওই গাছ লাগানোর সময় মরে গেল। কিন্তু এই কালারটা ওরকম এলো না। আর লালটা তো ফুলই ফুটলো না এবার। আমি আর মাঙ্কু একটা ম্যাজিক শিখেছি, দেখবে ম্যাজিক করে আমরা ওই এটাকে ব্যাকইয়ার্ডে ক্লিন করে দেবো। তোমাকে ডাস্টবিনটা নিয়ে আসতে হবে, তার জন্য ডাস্টবিনটাকে নিয়ে আসো। দেখো, তাই না শোনা? ই মা, খুব ভালো প্যান্টটা পরে কি করছে ছেলেটা। এবার থেকে তাহলে আমার দেখা তাহলে বলতেই লাগবে না এত। ওই জায়গাটা তুলে দাও, আবার এখানটা পারবে। এবার নে, গ্রেপস ছিল ওর মধ্যে। হ্যাঁ দাঁড়া, তালি মারবো তো, দাঁড়া। দাদাকে ফোনটা ধরো, দেখো আমার তালি মারবো। দেখো আমাদের ভূতের রাজা দিল বর করেছে, তাই না? বল কি রে গানটা? তারপরে ডেটা ভূত, পাঙ্কু ভূত। ভূতের রাজার বরটা ঠিকঠাক কাজ করলো না বলে ট্রানজিশনটা ঠিকঠাক হলো না। সে যাই হোক, ম্যাজিক করে ব্যাকইয়ার্ডটাকে আমি পরিষ্কার করলাম, দেখাই আপনাদেরকে।
ওইটুকু রিভার যা খুশি করবি কর আমি আর করতে পারছি না আমি পরিষ্কার করে করে ক্লান্ত সুন্দর হয়েছে ক্লিন করাটা বাবা তোমাকে না আবেশকে বলছি ভালো হয়েছে ঠিক আছে আচ্ছা কর তুই মেঘ তোকে তো বললাম ছবি আঁকতে যারা জানে না যারা এটা ব্যাপারটা ঠিক জানে না যারা জানে না বকবো কেন সবসময় বকলে হবে তুই কর সাইকেল সাইকেল করে কর এটা ক্যাটারপিলার মেক কর সাইকেল কর পাশে একটা সাইকেল কর না দাঁড়া আরো হবে এটা মুখ এটা হচ্ছে আইস এটা আমি আর মেক করতে পারবো না বাবা যা ইচ্ছা তুমি করো আর গায়ে ধুলো বালি আচ্ছা করে লাগাও Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like এই ঘুঘু পাখি দুটোকে দেখুন সেদিনকে এখানে খাবার দিলাম না সেটা ওরা খাচ্ছিল তখন আমি খেয়াল করিনি আবেশ আমাকে বললো বলে আমি এসে দেখে এখন ভিডিওটা করছি এখনো কেমন বেলা আছে দেখুন 8টা বেজে গেছে প্রায় 8টা বাজে না এখন 8টা বাজে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে চলুন তবে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি দেখা হচ্ছে খুব শিগগিরই আরেক নতুন ভিডিওর সাথে আর আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজ তবে আসি সবাই খুব ভালো থাকবেন টাটা